হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো আমাদের মায়োসবিডি রুলস রেগুলেশন কিংবা পলিসি নিয়ে। প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু আলাদা আলাদা পলিসি থাকে, সো আমাদেরও আছে। সো সেগুলো নিয়ে আমরা ইন ডিটেলস বলবো। আপনারা তো পলিসি কম বেশি সবাই জানেন, বাট আসলে এইগুলোর কাজ কি সেগুলো আজকে ডিটেলসে আলোচনা করব। সো প্রথমে যদি আমাদের পলিসির কথায় আসি, মায়োসবিডির যে কোনো রিসেলার অন্য রিসেলারকে বিনা অনুমতিতে মেসেজ কিংবা কল দিতে পারবে না। দেখেন, আপনাদের কিন্তু প্রতিটা রিসেলারের কিন্তু আলাদা আলাদা প্রাইভেসি আছে। আপনি হয়তো বা জব করেন, আপনি স্টুডেন্ট, আপনি যে কোনো টাইমে ব্যস্ত থাকতে পারেন, কিংবা আপনি যে কোনো পেশনে থাকতে পারেন। কিন্তু কথা হচ্ছে, আপনি যদি আরেকজনকে বিনা অনুমতিতে কল দেন কিংবা মেসেজ করেন, হতে পারে সে ছেলে, হতে পারে সে মেয়ে, বাট আপনি তো তার পারমিশন নিচ্ছেন না, পাশাপাশি আমাদের পারমিশন নিচ্ছে না। যেহেতু আমাদের এটা একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে পড়ে, সেই ক্ষেত্রে আপনি বিনা অনুমতিতে অন্তত কাউকে মেসেজ করতে পারছেন না। দ্বিতীয়ত, মায়োসবিডির কোনো রিসেলারের সাথে অন্য কোনো রিসেলার টাকা পয়সার লেনদেন কিংবা সার্ভিস নিয়ে লেনদেন করা যাবে না। কথা হচ্ছে, অনেক সময় আমরা বিভিন্ন ধরনের হেল্প করতেছি। সাপোজ আমি একজন রিসেলার, আপনি একজন রিসেলার, আমি আপনাকে একটা ক্যাপকাট প্রো লিঙ্ক দিচ্ছি, বাট সেটা হতে পারে ফিশিং লিঙ্ক, মানে এটা একটা হ্যাক লিঙ্কও হইতে পারে। সো এখানে আমাদের 1400+ রিসেলার আছে অলরেডি। তো সেই ক্ষেত্রে এখানে যে 1400 জন যে একদম পিওর, সেটা কিন্তু আমি কখনোই গ্যারান্টি দিতে পারবো না, কারণ ভালো খারাপ মিলেই দুনিয়া। তো এখন আপনি একজনের সাথে ভালো একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে গেল, বাট বাই এনি চান্স সে মানে মনে মনে আপনার আইডিটা হ্যাক করবে বা যে কোনো আপনার ক্ষতি করবে, এক কথায় শেষ। সেই ক্ষেত্রে আপনাকে একটা লিঙ্ক দিল বা একটা সার্ভিস দিল, বাট পরবর্তীতে দেখলেন আপনার আইডিটা হ্যাক হয়ে গেল, কিংবা সে আপনার থেকে কোনো ধরনের টাকা নিল যে ভাইয়া আমি পরবর্তী 7 দিন পর আমি আপনার টাকাটা দিয়ে দিব। ট্রাস্ট করেন আমি মায়োসবিডি রিসেলার, বাট আপনি সেই ট্রাস্ট করে তাকে টাকাটা দিলেন, পরবর্তীতে সে ফেরত দিল না, তার দায়ভার কিন্তু মায়োসবিডি নিবে না। তো সেই জন্য আপনার কোনো ধরনের সার্ভিস কিংবা টাকা পয়সা লেনদেন করবেন না। থার্ড হচ্ছে, আমাদের মায়োসবিডি রিসেলার বিনা অনুমতিতে কারোর সাথে অ্যাক্সেস শেয়ার করা যাবে না। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা রুলস, কারণ আমরা অনেক সময় দেখি কি আমরা বিভিন্ন সময় অ্যাক্সেস শেয়ার করে ফেলি। সেটা হয়তো আমার ফ্রেন্ড সার্কেল, মা বাবা, ভাই বোন, মানে যে কারো কাছে, যে আমি এখন কাজটা করবো না, আমি ওকে দিয়ে দিচ্ছি। বাট অবশ্যই আমাদের পারমিশন দিতে হবে, কারণ আপনার যে মানে আপনি যে অ্যাক্সেসটা দিচ্ছেন অন্য কাউকে দিলেও কিন্তু সেটা আমাদের ওয়েবসাইটে ডাইরেক্ট ডিটেক্ট হচ্ছে যে আপনি কোন ডিভাইসে এটা মানে এই অ্যাক্সেসটা আছে, কত জনের কাছে আছে। সো ওভারঅল এটা রিকোয়েস্ট থাকবে, কারো কাছে বিনা অনুমতিতে অ্যাক্সেস দেওয়া যাবে না। আপনি যদি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যান হওয়ার পার্মানেন্টলি একটা চান্সেস থাকবে। যাই হোক, মায়োসবিডির সাথে যুক্ত থাকাকালীন একজন রিসেলার অন্য রিসেলার নিতে পারবে না। দেখেন, অনেকে কী করে যে শিখার আগে শিক্ষক হয়ে যায়। কেন বলি? আপনি এখনও লার্নিং অবস্থায় আছে। আপনি যদি চিন্তা করেন যে আমিও রিসেলার নিব, মানে আমার আন্ডারে আরও 10 জন কাজ করবে, এটা আপনি তখন করতে পারেন যখন আপনি বড় একটা ব্যবসা দাঁড় করাই ফেলছেন। বাট আপনি যদি তখন এটা একটা মানে আরও রিসেলার নিতে থাকেন, আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই, বাট এতে করে বিশৃঙ্খলা দেখা দিবে। তো এই কাজটা কখনোই করা যাবে না, কারণ আপনার এখানে প্রফিটটা লিমিটেড। এখন আপনি আরেকজনকে দিয়ে আপনি কী প্রফিটটা করবেন? সো এই জিনিসটা করা যাবে না। তো লাস্ট হচ্ছে 18+ ছবি ভিডিও শেয়ার করা যাবে না বা কথা বলা যাবে না। এটা তো ভাই সিম্পল রুলস, সবাই জানেন যে এইখানে আমাদের একটা সুন্দর এনভায়রনমেন্ট, এখানের মধ্যে আপনি কোনো ধরনের অশ্লীল বলেন বা কোনো ধরনের কথাবার্তা এমন বলা যাবে না যেটা অন্য কেউ শুনলে অকওয়ার্ড ফিল হয়। তারপর হচ্ছে রাজনৈতিক কিংবা ধর্মবিরোধী কথা বলা যাবে না। আপনি যে কোনো ধর্মের হন না কেন, আপনি যেই পলিটিক্সই করেন না কেন, কোনো ধরনের এইগুলা কথা মায়োসবিডিতে গ্রহণযোগ্য না। তারপর একজন রিসেলার অন্য রিসেলারকে অপমানজনক কথাবার্তা বলা যাবে না। হইতে পারে সেটা টেক্সটে, কোনো মেসেজে, কোনো কমেন্ট বক্সে। আপনি একজন সম্মানিত রিসেলার, অন্যজনকে অবশ্যই রেসপেক্ট করতে হবে। এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুলস, যেটা হচ্ছে আপনি কাউকেই ডিসরেসপেক্ট করতে পারবেন না। সেটা হতে পারে মডারেটর, হতে পারে অ্যাডমিন কিংবা অন্য কোনো রিসেলার, সবাইকেই মানে রেসপেক্টটা করতে হবে। তারপর হচ্ছে লাইভে 3 বারের বেশি অনুপস্থিত থাকা যাবে না। দেখেন, আমাদের লাইভ ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড হয় না, পাশাপাশি এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি একটা লাইভ ক্লাস মিস করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 10 জন থেকে অনেক পেছায় যাচ্ছেন। এভাবে যদি 3টা লাইভ ক্লাস মিস করেন, মানে আপনি পুরো শেষ। সো অবশ্যই লাইভ ক্লাস মিস করা যাবে না। যদি কোনো কারণে মিস করে ফেলেন, সেই ক্ষেত্রে আমাদের রিজনটা, পাশাপাশি আপনি কেন মানে গ্যাপ ছিলেন, সেটা আমাদেরকে আগে অবগত করতে হবে। তারপর হচ্ছে, আমাদের মায়োসবিডির ছবি ভিডিও ওয়াটারমার্ক ছাড়া কোনো প্ল্যাটফর্মে শেয়ার করা যাবে না, যার জন্য কিন্তু আপনাদের মানে অনেকবার ওয়ার্নিংও দেওয়া হয়। আপনার যে মানে লগোটা, এটা হচ্ছে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং। কোনো ছবি বা ভিডিও কেউ যদি সেভ করে রেখে দেয়, সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে আপনাকে আইডেন্টিফাই করতে পারতেছে। তাছাড়াও আমাদের যে ছবি মানে ভিডিওগুলো, এগুলো কিন্তু ফ্রি না, অবশ্যই পেড। এগুলো জাস্ট আপনারাই পাচ্ছেন। সো এগুলো যদি আপনারা শেয়ার করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ফুল অ্যাক্সেসটা অফ করে দেওয়া হবে। ইভেন ওয়ার্নিং তো প্রতিবার অ্যাড হবেই। সো আশা করি এই জিনিসটা আমাদের অনেকবার বলা হয়েছে, তো এটা নিয়ে আমার বলার কোনো প্রয়োজন নাই।
তারপর হচ্ছে আমাদের ক্যাপশন কিংবা কমেন্ট বক্সে সরাসরি প্রোডাক্টের দাম উল্লেখ করা যাবে না। এটা একটা মার্কেটিংয়ের মানে ট্রিক্স বা হ্যাক্স বলা যায়। এটা কম বেশি সবাই জানেন যে কমেন্ট বক্সে বা প্রাইস যদি আপনি বলে দেন সেই ক্ষেত্রে কাস্টমার হুক হবে না বা পরবর্তীতে অন্য কোনো প্রোডাক্ট কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে না। সো এই জিনিসটা করা যাবে না। পরবর্তী হচ্ছে ওয়েবসাইটে ভুল অর্ডার প্লেস করলে 50 টাকা কেটে রাখা হবে। দেখেন, আপনি যে একটা ওয়েবসাইটে অর্ডার প্লেস করতেছেন, অনেকে দেখি যে জিরো প্রাইস বা মানে আপনি দেখতেছেন যে প্রোডাক্টে প্রবলেম আছে, জিরো প্রাইস দেওয়া বা এইখানে এই জিনিসটা এত হওয়ার কথা না, বাট আপনি উড়া ধরে অর্ডার প্লেস করতেছেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা ক্যাশব্যাক দিতে হচ্ছে, এখানে আবার আরও 10জন খাটতেছে, পাশাপাশি আপনার বিকাশ চার্জ কাটতেছে। তো ওভারঅল যে কোনো সমস্যা, যে কোনো মানে কনফিউশন দেখা দিলেই আপনি মাইএসবিডি পেজে নক করবেন। ভুল ক্রমে যদি বারবার কাজটা করতে থাকেন কিংবা একবারও করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জরিমানা দিতে হবে। তারপরে রুলসটা হচ্ছে প্রোডাক্ট এক্সচেঞ্জ ফি এত টাকা পেমেন্ট করতে হবে। এটা ফিক্সড না, এটা রাইট না মনে হয় 1 থেকে 150 টাকা আছে, সো 100 টাকার মতো আছে আশেপাশে। সো এখন বলতে পারেন যে বাঁধন ভাই আমি আবার এক্সচেঞ্জ ফি কেন দিব? ভাই এটা তো আমার মিস্টেক না। দেখেন, ব্যবসা আপনিও করতেছেন, আমিও করতেছি, লাভ হইলে আপনারও হচ্ছে, আমারও হচ্ছে। এমন না যে লাভটা শুধু আমি রাখতেছি কিংবা লসটা আমি রাখতেছি, এখানে দুইজন সমান সমান। আমি কখনোই চাইবো না আপনার একটা কাস্টমারের প্রোডাক্ট নষ্ট করুক, কারণ আমি চাই যে সে পারফেক্টলি ডেলিভারি হোক, আপনারও লাভ হোক, আমারও লাভ হোক। কিন্তু বাই এনি চান্স আমাদের ধরেন 100টা প্রোডাক্ট ডেলিভারি হলো, তার মধ্যে 2 থেকে 4টা প্রোডাক্টে প্রবলেম দেখা দিতে পারে, কারণ এখানে আমরা কেউই রোবট না, সবাই মানুষ। সেই ক্ষেত্রে যদি ভুল হয়, আপনার জিনিসটা অ্যাকসেপ্ট করতে হবে। তো আমি তো এখানে জোর করে চাপাই দিতে পারি না। জিনিসটা আপনি নর্মালি যদি চিন্তা করেন, ব্যবসাটা যদি আপনার হইতো, বাই মিস্টেক 100টার মধ্যে যদি আপনি একটা পাঠিয়ে দিতেন, সেক্ষেত্রে কিন্তু লসটা আপনারা দিতে হতো। সো ওভারঅল যদি একটা প্রোডাক্ট আমরা আবার পাঠাই, সেক্ষেত্রে 120 টাকা পড়ে ডেলিভারি চার্জ। তো আপনি 40 দিলেন, আপনার কাস্টমার 40 দিল এবং আমি 40 দিলাম, সেই ক্ষেত্রে 3 জনের উপর পড়লো। আশা করি বুঝতে পারছেন যে এক্সচেঞ্জ ফিটা। সো তারপর আসছে মাইএসবিডি অ্যাডমিন বা মডারেটরকে পার্সোনালি মেসেজ কিংবা কল দেওয়া যাবে না। দেখেন, আমি রাইট নাও একটা ভিডিও শ্যুট করতেছি আমার ক্যামেরা দিয়ে, আমার হাতে একটা ফোন আছে। সাপোজ এখন যদি আমার একটা কল এসে পড়ে, আমি কিন্তু পুরো কনসেন্ট্রেটটা আমি হারাই ফেলবো, মানে আমি মনোযোগটা নষ্ট হয়ে যাবে। পাশাপাশি মডারেটররাও কিন্তু সারাদিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, প্রতিজনই কিন্তু ব্যস্ত থাকে। তো আপনি অনুমতি ব্যতীত কাউকে কখনোই কোনো কল দেওয়া যাবে না। সেটা হতে পারে মডারেটর, মাস্ট বি অ্যাডমিন কিংবা কোনো রিসেলার। অবশ্যই আমাকে মেসেজ কিংবা কল দেওয়া যাবে না। যে কোনো সমস্যা হলে আপনি মাইএসবিডি পেজে যাবেন, সেখানে গিয়ে বলবেন যে বাঁধন ভাইয়ের সাথে কথা বলবো, কাইন্ডলি মেসেজটা ফরওয়ার্ড করে দেন। ওনারা কিন্তু আমাকে ফরওয়ার্ড করে দিবে এবং আমি আপনার সাথে সরাসরি কথা বলবো। বাট আপনি ডাইরেক্টলি যদি আপনি কল কিংবা মেসেজ দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং যুক্ত হবে। কারণ আমি ভাই আপনার একার জন্য পুরো ক্লাসটা নষ্ট হয়ে যেতে পারে, আমার একটা ভিডিও নষ্ট হয়ে যেতে পারে। আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে লো কোয়ালিটি প্রোডাক্ট সেলের ক্ষেত্রে নিজের রিস্কে সেল করতে হবে। প্রোডাক্টের কোনো সমস্যা হলে মাইএসবিডি দায়ভার নিবে। আমাদের স্টকে প্রায় হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে বিভিন্ন কোয়ালিটি। একটা ইয়ারপডসের কথা আপনারা ভালো করেই জানেন, ইয়ারপডসই প্রায় 10 থেকে 12টা কোয়ালিটিতে অ্যাভেলেবেল, 300, 400, 500, 900, 1000, 1500। সো আপনি যদি 1500 টাকার প্রোডাক্টের সাথে 300 টাকার কম্পেয়ার করেন, অবশ্যই মিল হবে না। লো কোয়ালিটিতে প্রফিট বেশি থাকে বাট রিস্ক বেশি। সো আপনি যদি লো কোয়ালিটি সেল করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু রিস্কটা টোটালি আপনার নিতে হবে। তারপর আসছে আপনার পেজ কমপক্ষে 90টি পোস্ট না থাকলে পেজ প্রমোশন করা যাবে না। একদিনে সর্বোচ্চ 5 থেকে 8টি পোস্ট করতে পারবে। দেখেন, আপনার যদি নতুন আসার পরেই আপনাকে প্রমোশন করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টোটালি লস হচ্ছে, কারণ আপনার পেজটা এখনও বিল্ড না। আপনি রাতারাতি এতগুলো রিয়েক্ট দেখলে আপনাকে যে কেউ ফেক ভাববে। আর এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের সিক্রেট গ্রুপে দেওয়া আছে, আপনি চাইলে ভিজিট করতে পারেন। আর কমপক্ষে একদিনে 5 থেকে 8টা পোস্ট করতে পারবেন। এর বেশি করলে আবার মানে আপনার প্রমোশন করে দেওয়া হবে না, কারণ এত বেশি করলে কাস্টমার আপনাকে ফেক ভাববে। সো এটা নিয়ে আমি তো বললামই, আপনি কাইন্ডলি একটু সিক্রেট গ্রুপের ভিডিওটা দেখে নিন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। 90টি পোস্ট থাকার পরেও পেজে কমপক্ষে 7 দিন কোনো পোস্ট না থাকলে প্রমোশন করা হবে না। সাপোজ আপনি 90টি পোস্ট করলেন, বাট আপনি পেজে অ্যাক্টিভ না, আপনি গত 1 মাস যাবত আপনাকে কোনো খোঁজখবরই পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্রমোশন করা হবে না। আনবক্সিং ভিডিও ছাড়া কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করা হবে না, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা। সাপোজ এই লাইটটা আমি এখন সেল করব, ঠিক আছে, আমি সেল করলাম। আপনার কাস্টমার, আপনি তো আমাদের রিসেলার, তো আপনার কাস্টমার এটা গেল, এটার নিচে এই যে দেখতেছেন একটা ফাঁকা অংশ, হ্যাঁ, এই জায়গার মধ্যে কিন্তু একটা ক্লিপ থাকে। এখন কাস্টমারটা প্রোডাক্টটা রিসিভ করলো। ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে কী হয়, কাস্টমারটা উপর থেকে দেখে এইভাবে সে সুইচটা অন অফ করতেছে, বাট সুইচ কাজ করতেছে না, কারণ এই জিনিসটা রিমুভ করতে হবে। এরকম অনেক প্রোডাক্ট থাকে রিচার্জেবল, নন রিচার্জেবল। সো নন রিচার্জেবল একটা প্রোডাক্ট সে কীভাবে ডেলিভারি ম্যানের সামনে চেক করবে। পাশাপাশি অনেক আমাদের যে প্রোডাক্টগুলো আপনারা জানেন, সবগুলো কিন্তু ইউনিক প্রোডাক্ট। ইভেন আমি নিজে পার্সোনালি ইউজ করার সময় একটা প্রোডাক্ট অনেক দিন মানে আমার শিখতে বা বুঝতেই টাইম লেগেছে, সেক্ষেত্রে একটা কাস্টমার যে জীবনে প্রোডাক্ট ধরে
করেও নাই, সে কীভাবে বুঝবে প্রোডাক্টটা কীভাবে ইউজ করতে হবে? তো মাস্ট বি আনবক্সিং ভিডিও করতে হবে, পাশাপাশি ডেলিভারি ম্যানের সামনে আনবক্সিং করা যাবে। কারণ ডেলিভারি ম্যানের সামনে সে আনবক্সিং করলো, প্রোডাক্ট ঠিক আছে, সে ব্যাক করে দিল। এখন আমি যদি আপনাকে বলি যে ভাই আপনার সেই প্রোডাক্ট রিসিভ করতে হবে, আপনি চাইলেও পারবেন না, কারণ আপনার জন্য রিসিলিংয়ে জয়েন হওয়াটাই টাফ হয়ে পড়ছে। তো আপনাকে বুঝতে হবে এখন যদি ভালো একটা প্রোডাক্ট রিটার্ন আসে, অবশ্যই সেটা অক্ষত অবস্থায় আসবে না, সেটা কিন্তু ভেঙে চলে আসবে। সো মানে আপনার যদি আনবক্সিং করতে হয় বাসায় নিয়ে আনবক্সিং করবে, যদি কোনো সমস্যা থাকে সেটার দায়ভার আমি নিব। বাট ভালো প্রোডাক্ট যদি রিটার্ন চলে আসে সেটা কিন্তু আপনাকে রিসিভ করতে হবে, জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে মায়াজবিডি থেকে ভুল প্রোডাক্ট সেন্ড হলে কাস্টমারকে পুনরায় পণ্য ডেলিভারি করা হবে, সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ মায়াজবিডি বহন করবে। সহজ কথা, কোনো ধরনের মিস্টেক যদি হয় টোটালি আমাদের সাইড থেকে সেটা আমি বহন করবো, এটা আপনাকে কোনো দায়ভার নিতে হবে না। তারপর হচ্ছে কাস্টমার প্রোডাক্ট ড্যামেজ করে রিটার্ন করলে সেই প্রোডাক্ট মায়াজবিডি নেবে না, রিসেলারকে সেই ড্যামেজ প্রোডাক্ট রিসিভ করতে হবে। দেখেন আমার কাস্টমার কোন প্রোডাক্ট ভেঙে ফেলবো, সাপোজ আমার কাস্টমার ভেঙে ফেলবো, ভাইয়ে যদি রিটার্ন করে দেয় প্রোডাক্ট কিন্তু আমার, আমি হয়তো বা কাস্টমারকে বলবো না ভাই আমি রিটার্ন মানে আপনাকে ক্যাশব্যাক দিব না বা এটা আপনার রিসিভ করতে হবে, সেমভাবে আপনার। তো আপনার কাস্টমার যদি ভালো একটা পণ্য সে নিজে ভেঙে ফেলে, অনেক কাস্টমার আছে সে বুঝতেছে না, টিপ দিয়ে ফেললো ভেঙে ফেললো, পরে আবার রিটার্ন করে দিল, এটা তো আমার নেওয়া পসিবল না। সেটার দায়ভার আপনি কাস্টমারের সাথে বুঝবেন কিংবা আপনাকে নিতে হবে, সে তার দায়ভার আমরা নিতে পারবো না। মানে ভালো প্রোডাক্ট যদি নিজে ইচ্ছাকৃত ভাঙে বা অনিচ্ছাকৃত ভাঙে সেটার দায়ভার আমি নিতে পারবো। তারপর আসতেছে যে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করা যাবে না, প্রোডাক্ট করলে রিটার্ন করলে সেই প্রোডাক্ট রিসেলারদেরকে রিসিভ করতে হবে, যেটা অলরেডি আমি বলে ফেললাম যে ডেলিভারি ম্যানের সামনে কোনোভাবে আনবক্সিং করা যাবে না, কারণ অনেক প্রোডাক্ট থাকে যেগুলো রিচার্জেবল, আর রিচার্জেবল প্রোডাক্টের ক্ষেত্রে কমপক্ষে 1 ঘন্টা চার্জ দিতে হবে। এখন ডেলিভারি ম্যানের সামনে কি 1 ঘন্টা চার্জ দেওয়া পসিবল? সাপোজ এই মোবাইল টাইপের অনেক প্রোডাক্ট আছে, আমার পিছনে অনেকগুলো গ্যাজেট আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা, এগুলো কিন্তু আপনার সবগুলা আপনার রিচার্জেবল, ঠিক আছে? এগুলোকে কমপক্ষে আগে 40 থেকে 60 মিনিট চার্জ দিতে হয়, তারপর আপনি ইউজ করবেন। কারণ ডেলিভারি ম্যানের সামনে কি এতক্ষণ দাঁড়ায় থাকা পসিবল? কখনোই না। তো সেই ক্ষেত্রে যদি ইনস্ট্যান্ট আপনি যদি অন করার ট্রাই করেন আবার রিটার্ন করে দেন, আমি যদি আসার পর দেখি যে প্রোডাক্ট ঠিক আছে, আমার পুরোপুরি লস। তো জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি আপনার প্রোডাক্ট প্রাইসের উপর ভিত্তি করে কাস্টমার থেকে অ্যাডভান্স ডেলিভারি চার্জ নিতে হবে। কমপক্ষে 1000 টাকার পণ্যে 120 টাকা, 1500 টাকার পণ্যে 150 টাকা, 3000 টাকার পণ্যে 300 থেকে 500 টাকা। আপনি চাইলে নিচ থেকেও অ্যাডভান্স করতে পারেন যদি চান। মানে এক কথা অনেকে বলেন বাঁধন ভাই কাস্টমার তো অ্যাডভান্স করতে চায় না, তো এই জিনিসটা তো ভালো। ভাই আপনার যদি কাস্টমার অ্যাডভান্স করতে না চায় আপনি অ্যাডভান্স করে দেন, আমার কথা ভাই আমি সেফ, মানে আমার কথা আমি কোনো ধরনের রিস্ক নিতে রাজি না। আপনি যদি রিস্ক নিতে চান ভাই আপনি লস খাবেন গ্যারান্টি, বাট এটা আপনার উপর ডিপেন্ড করবে। আর কেন বললাম যে এই যে 1000 টাকার মধ্যে 120 টাকা, 1500 টাকা, 150 টাকা, 2000 টাকায় 200 টাকা কেন? আসলে আপনি যদি সাপোজ আপনার কাস্টমার আজকে 10 বছর বয়সী বা 15 বছর বয়সী, বয়স তো এই ধরনের অর্ডার করে, তো সে যদি এখানে 100 টাকা ডেলিভারি চার্জে একটা ফ্রিজ অর্ডার করে ফেলে, সে জীবনে রিসিভ করবে না। সে অবশ্যই আপনার যেগুলোর প্রাইস রেঞ্জ বেশি থাকবে, সাপোজ একটা ফ্রিজের দাম 30,000 বা 50,000, সেই ক্ষেত্রে কিন্তু সে কমপক্ষে 3000 টাকা অ্যাডভান্স করতে হবে, কারণ বাই এনি চান্স যদি ফ্রিজটা রিটার্ন হয় 3000 টাকা তার লস হবে। তো যখন আপনার অ্যামাউন্টটা বা ডেলিভারি চার্জটা বাড়বে, কাস্টমারের মানে এটা চিন্তা থাকবে যে ভাই আমি যদি রিটার্ন করি আমার লস হবে। আর আপনি যদি নিজে মহৎ হয়ে যান যে ভাই আমি ডেলিভারি চার্জ দেবো, সেই ক্ষেত্রে রিটার্ন হওয়ার চান্স 99%ও বেশি। সো যাই হোক, পরে হচ্ছে কোনো প্রোডাক্ট রিটার্ন আসলে ডেলিভারি চার্জ কি 150 টাকা রিটার্ন ফি নেওয়া হবে। এখন কথাটা হচ্ছে ভাই এই রিটার্ন ফি কেন, তাও আবার এত টাকা? দেখেন আপনাদের প্রোডাক্ট, আমি চাই না একটা প্রোডাক্টও রিটার্ন হোক, বাট আপনারা কাস্টমার ভেরিফাই করতে বা আইডেন্টিটি করতে ভুল করেন। আপনাদের প্রতিটা কাস্টমারকে কিন্তু কল করে কনফার্ম করা হয়, মানে আপনারা যে অর্ডারটা ওয়েবসাইটে কনফার্ম করতেছেন, তারপরে আমরা আপনার পেজ হয়ে কল দিই যে সাপোজ আসসালামু আলাইকুম, আমি মায়াজবিডি থেকে মডারেটর এই বলছি, আপনার একটা পেজ মানে অর্ডার ছিল এই পেজের, আপনাকে আমরা কি অর্ডারটা কনফার্ম করবো? এইভাবে আমরা কিন্তু অলরেডি একজন মডারেটর সেট করা আছে। কনফার্ম করার পরেও আপনার কাস্টমার গিয়ে বলে যে ভাই আমি অর্ডার করি না, তাহলে আপনি আপনার কাস্টমারের নাম, নাম্বার, অ্যাড্রেস কীভাবে পেলেন? এইভাবে হিউজ পরিমাণ কাস্টমার আছে যারা রিটার্ন করে ফেলে। সাপোজ এই প্রোডাক্টটা সুন্দরভাবে এভাবে গেল, ডেলিভারি ম্যান এটার উপর প্রেশার দিল, এই করলো সেই করলো, প্রোডাক্টটা এখানে ভেঙে গেল, আমি কি প্রোডাক্টটা নিতে পারবো? অবশ্যই না। সো অবশ্যই চেষ্টা করবেন বেশি পরিমাণ ডেলিভারি চার্জটা নেওয়ার, কমপক্ষে 150 থেকে 200 টাকা। সেই ক্ষেত্রে ভাই আপনি সেফ জোনে, আপনি যদি অ্যাডভান্সের জরিমানাও পড়ে সেটা থেকে প্লাস মাইনাস হয়ে যাচ্ছে। সো রিটার্ন ফি কখনোই আসবে না যদি আপনি অ্যাডভান্স নেন ঠিক মতো, আর যদি অ্যাডভান্স ঠিক মতো না নেন ভাই আপনার রিটার্নে ভরে যাবে। তারপর আসতেছে যে নিজে ভুল অর্ডার প্লেস করলে 50 টাকা, এটা তো অলরেডি বললাম যে ওয়েবসাইটে উইথড্র রিকোয়েস্ট পাঠানোর পর সর্বোচ্চ 24 ঘন্টার ভিতরে পেমেন্ট সেন্ড করতে হবে।
কোনো কারণে সমস্যা হলে 48 থেকে 72 ঘন্টা সময় নিতে পারে। দেখেন ওয়েবসাইটে যখনই আপনি পেমেন্ট রিকোয়েস্ট পাঠাচ্ছেন একটু কষ্ট করে মাইএসবিডি পেজে জানাবেন যে ভাইয়া আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি। কোনো কারণে ওয়েবসাইটে বা আমাদের যদি স্টকে টাকা না থাকে কিংবা যে কোনো প্রবলেম বা ইস্যু দেখা দিলে সেই ক্ষেত্রে 48 থেকে 72 ঘন্টা সময় নিতে পারে, বাট এর আগেই আপনি 24 ঘন্টার ভিতরে আপনার পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে। ভিআইপি রিসেলার হতে 1 মাসে লিডার বোর্ডের টপ 3 থাকতে হবে, যার মেয়াদ 3 মাস। অনেকে দেখছেন আমাদের এখানে একটা ভিআইপি গ্রুপ আছে প্রতিটা ব্যাচের মধ্যে। তো এই ভিআইপি মেম্বারগুলো কীভাবে হয় আসলে, যারা সর্বোচ্চ অর্ডার আনে তারাই কিন্তু ভিআইপি। 1 মাসের মধ্যে যারা টপ 1, 2, 3 হয় তারাই কিন্তু ভিআইপি। আর ভিআইপি গ্রুপে কিন্তু আলাদা এক্সট্রা ফেসিলিটিস থাকে। তো আপনারা চাইলে একদম ফ্রিতে ভিআইপিতে জয়েন হতে পারবেন, যার মেয়াদ থাকবে 3 মাস, সাথে আবার ভিআইপি ব্যাচ, আবার একটা এক্সট্রা গিফট পাচ্ছেন। সো এটা আমি বলবো আপনারা মানে হার্ড ওয়ার্কটা করেন, অবশ্যই আপনারা চাইলে যে কেউ জয়েন হতে পারবেন। ভিআইপি রিসেলার পেইড অ্যাক্সেস নিতে 499 টাকা পেমেন্ট করে 3 মাসে নিতে পারবেন। মানে যেটা আপনি ফ্রিতে পাচ্ছেন সেটা আপনি চাইলে আবার টাকা দিয়েও নিতে পারবেন। মানে এটা পেইড কিংবা ফ্রি, তবে আমি রিকমেন্ড করবো ফ্রিতেই জয়েন হবার, একটু হার্ড ওয়ার্ক করে, আপনার টাকা দিয়ে পেমেন্ট করার কোনো দরকার নেই। তারপর হচ্ছে মাইএসবিটির সাবস্ক্রিপশন শেষ হয়ে গেলে এত টাকা পেমেন্ট রিজয়েন হবে। রাইট নাও আমাদের রিজয়েন নিয়ে একটু কাজ চলতেছে, এই জন্য আমি পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব। তবে রিজয়েন ফি আপনার আগের মতোই থাকবে, আপনি যত দিয়ে জয়েন করতেছেন মানে আপনি যত দিয়ে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন তত দিয়ে আপনাকে আবার রিজয়েন হতে হবে। তবে এটা নিয়ে আমি একটু বিস্তারিত চিন্তাভাবনা করে আমি আপনাদেরকে অ্যানশিওর করে দিব। আর রেফারের ক্ষেত্রে প্রতি রিসেলার প্রতিটা প্যাকেজের উপর পাবে 10% কমিশন, আর নিউ রিসেলার ওয়েবসাইট থেকে 100 টাকা যুক্ত হবে। আমি জিনিসটা একটু ক্লিয়ার করি। রেফারের সিস্টেমটা হবে এইরকম, সাপোজ আমাদের দুইটা প্যাকেজ রাইট নাও 1500 এবং 2000, বর্তমানের কথা বলতেছি, ভিডিওটা যখন শ্যুট করতেছি। এখন ধরেন আপনি 1500 টাকার প্যাকেজটা অন্য কাউকে রিকমেন্ড করলেন, সেই ক্ষেত্রে সে যদি জয়েন করে আপনার মাধ্যমে, সেই ক্ষেত্রে সে পাচ্ছে 100 টাকা আর আপনি পাচ্ছেন 150 টাকা। মানে 1500 টাকার প্যাকেজে 10% পাচ্ছেন, আর 2000 টাকার প্যাকেজেও 10%, মানে 1500 টাকায় আসতেছে 150 টাকা, আর 2000 টাকায় আসতেছে 200 টাকা। বাট সে যেই প্যাকেজেই জয়েন করুক না কেন সে 100 টাকা তার ওয়েবসাইটের আইডিতে পাবে। আমার কথা হয়তো বুঝতে পারছেন, তার ওয়েবসাইটে সে কিন্তু ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাচ্ছে না, তার ওয়েবসাইটের যে অ্যামাউন্টটা থাকবে বা ব্যালেন্সটা থাকবে সেখানে 100 টাকা অটোমেটিকলি যুক্ত হয়ে যাবে। তারপর আসতেছে মাইএসবিডি থেকে নিচ থেকে বের হয়ে গেলে পরবর্তীতে নতুন করে রিজয়েন করতে হবে। মানে যদি কেউ আমাদেরকে না জানিয়ে হুট করে মাইএসবিডি থেকে লিভ নিয়ে নেয়, সেই ক্ষেত্রে আবার তাকে নতুন করে রিজয়েন করতে হবে। রিজয়েন ফি যত থাকে ততই পে করতে হবে। মাইএসবিডি জয়েন হওয়ার সাথে সাথে কোনো প্রকার মানিব্যাগ ক্যাশব্যাক গ্রহণযোগ্য নয়। কোনো কারণে ক্যাশব্যাক চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেখেন অনেকে আছে যারা মানে তাড়াহুড়ায় জয়েন করে, দেন 2 দিন পরেই মাথা পুরোপুরি হাইপার হয়ে যায়, দেন বলে ভাই আমাকে টাকা ব্যাক দিন, এই দেন সেই দিন। ভাই আপনি একটা প্রতিষ্ঠানে, আপনি যখন স্কুলে ভর্তি হয়েছেন, আমাদের এটা তো একটা প্রতিষ্ঠানের মতোই, সাপোজ আপনি যখন একটা স্কুলে ভর্তি হয়েছেন, কখনো কি স্যারকে গিয়ে বলতে পারবেন যে ভাই স্যার আমি তো ডাক্তার হইতে চাই, আমি ডাক্তার হইতে পারবো না মনে হয়, আমার টাকা ব্যাক দিয়ে দেন। আমি তো ইঞ্জিনিয়ার হইতে চাই, আমার ইঞ্জিনিয়ার হওয়ার দরকার নেই, আমার টাকা ব্যাক দিয়ে দেন। কখনো আপনি রেজিস্ট্রেশন হওয়ার পর কি সেই সুযোগটা পাবেন? আমার কথা পান না পান সেটা দেখার বিষয় না, বাট আমাদের মাইএসবিডি রুলস হচ্ছে যেটা জয়েন হবার আগেই সুন্দর করে লিখে দেওয়া হয় যে আপনি কোনো ধরনের টাকা বা মানে ক্যাশব্যাক আপনি পাচ্ছেন না, কারণ এখানে জয়েন করতে হিউজ পরিমাণ প্যারা নিতে হয়। আপনাদের কাছে মনে হয় যে ভাই খুব ইজিলি জয়েন করে ফেলতেছে, বাট হিউজ পরিমাণ প্যারা, পাশাপাশি আপনার সিট আরেকজনকে দেওয়া হচ্ছে, আবার আপনাকে সব জায়গা থেকে রিমুভ করা হচ্ছে, নট সো ইজি। আবার এখানে আবার আইসা অনেকে ঝামেলাও করতে পারে, সো ঝামেলা করলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, সেটা এখানে ক্লিয়ারলি বলে দেওয়া আছে। সো পরে প্রতিটা রিসেলার মাইএসবিডির সকল সিদ্ধান্ত গ্রহণে বাধ্য থাকবে। আপনাদেরকে সব কিছু কিন্তু আগে ক্লিয়ার করে দেওয়া হয়, ঠিক আছে? আমাদের এখানে যত রুলস অ্যান্ড রেগুলেশন আপনাদেরকে জয়েন করানোর সময় সুন্দর করে বলে দেওয়া আছে। পাশাপাশি আমাদের যেই পদক্ষেপগুলো আপনাদের সিদ্ধান্তের উপরই ভিত্তি করে নেওয়া হয়, বাট ম্যাক্সিমাম সিদ্ধান্ত আপনারা যদি সবাই মানে 80% হ্যাঁ বলেন হ্যাঁ, না বললে না, বাট তখন আমরা যে সিদ্ধান্ত পৌঁছাবো সেটা সবাইকে মেনে নিতে হবে, কারণ আমাদের সিংহ বা যেই সিদ্ধান্তটা নেবে সেটাই মূল সিদ্ধান্ত। তারপর মাইএসবিডি রিসেলিং কিংবা অযৌক্তিক কিংবা মিথ্যা তথ্য ছড়ালে মাইএসবিডি সার্ভার ক্রাইমে মামলা করতে বাধ্য থাকবে। আপনি যদি উল্টাপাল্টা কোনো তথ্য ছড়ান, কারণ আমাদের এখানে সব কিছু ভিজিবল, আপনি এমন একটা কথা বললেন যেটার কোনো তথ্য প্রমাণ নেই, আপনার ইচ্ছা হলে আপনি বলে দিলেন, বাট আপনি মাইএসবিডির রিসেলার, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সার্ভার ক্রাইমে মামলা পর্যন্ত করতে পারি। লাস্ট আসতেছে আপনার যে কোনো সমস্যার সমাধানে মাইএসবিডি পেজে নক করবেন, বাঁধন সল্ট পেজে নক করার কোনো প্রয়োজন নেই। এখনও পর্যন্ত অনেক রিসেলার জয়েন হওয়ার পরই বাঁধন সল্ট পেজে নক করেন। দেখেন বাঁধন সল্ট হচ্ছে আমাদের কাস্টমারদের পেজ, আর মাইএসবিডি হচ্ছে আমাদের রিসেলারদের পেজ। যে কোনো সমস্যা হোক, সিঙ্গেল সমস্যা হইলেও আপনি মাইএসবিডির যে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে ভেরিফাইড, ওই পেজে নক করবেন, কিংবা আপনার যেন আমাদের ওয়েবসাইট bathonswald.com এর লাইভ চ্যাটেও গিয়ে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন।
তারপর আসতেছে আমাদের মায়াস ভিডিও অফিসিয়াল চ্যাট সাপোর্ট টাইম রাত 10টা থেকে সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত, মানে 11টা 59, মানে আপনি সকাল 11টা থেকে রাত 12টা, এটা আমাদের অফিস টাইম। এই টাইমে আপনি রেসপন্স পাবেন, বাট পরবর্তীতে আপনি মানে মেসেজ দিলে রেসপন্স পাওয়ার টাইম খুবই কম, মানে চান্সেসটা খুবই কম। প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে মায়াস বিডির অ্যাডমিন বাঁধন ভাইয়াকে ব্যক্তিগত মেসেজ কিংবা কল দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং যাবে, যেটা আমি আগেই বললাম। দেখেন আমি একটা ভিডিও শ্যুট করতেছি, আপনার একটা সিঙ্গেল কল পারে আমার পুরো ভিডিওটা নষ্ট করতে। এমন কিন্তু সারাদিন আমি কোনো না কোনো কাজ ব্যস্ত থাকি, একটা মিটিংয়ে থাকি, বাট আপনি পারমিশন ব্যতীত যদি কোনো ধরনের কল কিংবা একটা সিঙ্গেল মেসেজ দেন যে বাঁধন ভাইয়া কেমন আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং যুক্ত হতে পারে। সো কাইন্ডলি যে কোনো সমস্যা হোক, আপনার যদি ভালো মন্দ হয়, সমস্যা হয়, আপনি মায়াস বিডি পেজে গিয়ে বলবেন যে বাঁধন ভাইয়ের সাথে কথা বলতে চাই, তারা আমাকে ফরওয়ার্ড করে দিবে। সো রিসেলিংয়ে জয়েন হওয়ার পর কোনো ধরনের পেমেন্ট করতে হবে না, যেটা কিন্তু আমি আগে বলছি। আপনি এখানে জয়েন হয়েছেন, এখন আপনাকে আবার বলবো না ভাই আপনি এই ফি দেন সেই ফি দেন, মানে আপনার আলাদা করে কোনো জায়গায় জয়েন হওয়ার জন্য বা কোনো ধরনের পেমেন্ট দেওয়া হবে না। যেগুলো দিতে হবে সেটা আপনার উপর, সেটা হতে পারে আপনার জরিমানা বা আপনার উপর ইনভেস্টমেন্ট। আপনি কোনো ডলার কিনতেছেন, এটা আপনার, আমি কখনো রিকমেন্ড করবো না। বাট আপনাকে এক্সট্রা করে কোনো ধরনের টাকা আমাকে দিতে হবে না, যে এই জায়গায় জয়েন হইতে গেলে আবার এত টাকা। যেমন ভিআইপি গ্রুপের অ্যাক্সেস আপনি ফ্রিতে পাচ্ছেন, বাট আপনি যদি চান যে ভাই আমি আরও ফেসিলিটিস চাই, সেক্ষেত্রে টোটালি ডিপেন্ডস অন ইউ, বাট আমি কোনো ধরনের পেমেন্ট আর চার্জ করবো না। তারপর আসতেছে বিশেষ দ্রষ্টব্য, অনুগ্রহ করে সবাই মায়াস বিডির সকল নিয়ম কানুন মেনে চলবেন। কেউ রুলস অমান্য করলে তার অ্যাকাউন্টে ওয়ার্নিং যুক্ত হবে, পরপর 3টা ওয়ার্নিং যুক্ত হলে তাকে মায়াস থেকে কিক আউট করা হবে, পাশাপাশি সকল অ্যাক্সেস নিয়ে নেওয়া হবে। দেখেন আমাদের এখানে প্রতিটা রুলস কিন্তু বানানো হয়েছে আপনার ভালোর জন্য, আমার ভালোর জন্য, সকল রিসেলার ভালোর জন্য। এখন আপনি যদি কোনো একটা সিঙ্গেল রুলস ভঙ্গ করেন, সাপোজ আপনি ওয়াটারমার্ক লাগাইলেন না, আপনি টাকা ব্যাক চাইলেন, কিংবা আপনি মানে এমন কোনো কথা বললেন যেটা আমাদের মায়াসবিডির সাথে যাচ্ছে না বা যেটা কুরুচিপূর্ণ, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে ওয়ার্নিং যুক্ত হবে। এভাবে যদি 1টা 2টা 3টা ওয়ার্নিং যুক্ত হয়, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হবে। আপনি যদি সারাদিনও রিকোয়েস্ট করেন, কোনো ধরনের ক্যাশব্যাক, মানি ব্যাক কিংবা আপনার অ্যাক্সেসও ব্যাক করা হবে না। এবং সিরিয়াস কোনো ক্রাইম বা অপকর্মের সাথে জড়িত হলে মায়াসবিডি সরাসরি কিক আউটের অধিকার রাখে এবং তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য থাকবে। সাপোজ আপনি এমন কোনো স্ক্যাম করে ফেললেন, আমাদের অন্য কোনো রিসেলারের সাথে এমন কোনো স্ক্যাম করে ফেললেন যেটা সিরিয়াস, কিংবা আপনি কাউকে গালি দিয়ে ফেললেন, হতে পারে আপনাদের মডারেটর কিংবা আমাকে কিংবা অন্য কোনো রিসেলারকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডাইরেক্ট অ্যাকশন নিতে বাধ্য। আর আমরা যেটা বারবার বলতেছি, আমরা কিন্তু লিগ্যাল অ্যাকশন নিতে পারবো। আর দেন আমাদের লক্ষ্য হচ্ছে মায়াসবিডি ব্র্যান্ডের সাথে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া এবং সবাই মিলে একসাথে গ্রো করা। সো আমার মূল লক্ষ্যটা কি, আপনাদের সাথে কানেক্টেড হওয়ার মূল লক্ষ্যটা হচ্ছে, আমি চাইলে একা বিজনেস করতে পারতাম, আমি চাইলে একাই সব কিছু করতে পারতাম, বাট আসলে একা করাটা কি আসলেই পসিবল? আমার মতে না। কারণ টিম ওয়ার্কের একটা মজা আছে, একটা গ্রো করার মধ্যে মানে আলাদা একটা স্পিড কাজ করে। সো আমার কথা বড় লুক হবো ভাই, বাট সবাইকে নিয়ে একসাথে। দেখেন এখানে কিন্তু অনেকে আছে হিউজ পরিমাণে আর্নিং জেনারেট করতেছে, অনেকে আছে কিছুই করতেছে না। টোটালি ভাই ডিপেন্ড করবে আপনার উপর। এটা আমাদের একটা প্রতিষ্ঠান, এখানে আসবে যাবে, বাট আপনি কি করতেছেন সেটা আপনার। আর এই এতগুলো ওয়ার্নিং দেখার পর হয়তো অনেকে ভয় পেয়ে যেতে পারেন, ভাই এগুলো কীভাবে পসিবল, এগুলো কীভাবে করবো। আপনি ভাই আপনার মতো চলেন, আপনি ফুল ফোকাস দেন, এগুলো কোনো কিছু ম্যাটার করবে না। বাট আপনি যদি কোনো রুলস ভঙ্গ করেন, মানে যেগুলো বলা হয়েছে এগুলো সিম্পল রুলস, যদি আপনি মানতে পারেন, না মানতে পারেন ভাই আপনার জন্য এগুলো কিন্তু একদম গলার কাটা হয়ে দাঁড়াবে। তো ভাই জাস্ট সিম্পল একটা কথা, মায়াসবিডি অবশ্যই আপনার সাথে আছে, যে কোনো সমস্যা হইলে আমি আপনার সাথে আছি। বাট আপনি যদি কোনো অপকর্ম, কোনো রুলস ব্রেক করেন, সেক্ষেত্রে কিন্তু আমি আপনার সাথে নেই। আশা করি আমার কথা বুঝতে পারছেন। জাস্ট এগুলো ছিল আমাদের সাধারণ সিম্পল রুলস অ্যান্ড রেগুলেশন, যেগুলো আমি মনে করলাম যে ইন ডিটেলস ভিডিও আকারে বললে আপনাদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, রাইট নাও রাত বাজে প্রায় 3টা 27, হয়তো আপনারা দেখতে পারতেছেন, অনেক রাত হয়ে গেছে। ভয়েসটা আমার ক্লিয়ার শুনতে পারছেন কি আমি শিওর না। তারপরও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মায়াসবিডির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।